নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো আজকে সোমবার, এখন সকাল 8:30 বাজে। তো আমার বাসি কাজকর্ম সব কিছু হয়ে গেছে। ওই পাশে তো যাওয়াই যাচ্ছে না, এতটা মাইকের সাউন্ড, এতটা গান বাজছে। সেই জন্য আমাদের বাড়ির পাশে যে মন্দির আছে, সেই মন্দিরে অনেক লোকজন আসছে। তো যাই হোক, আমার এদিকে বাসি কাজকর্ম শেষ। তো ওর বাবা কাজে যাবে, সেই জন্য সকাল সকালে স্নান করে নিয়েছি। ভাত রান্না বান্না করবো, ভাতও বসিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, ভাত বসিয়ে দিয়েছি। এই দেখো কি করেছি, এখানে সয়াবিন ভিজিয়ে রেখেছি। তো সয়াবিন দিয়ে হচ্ছে কি আলু দিয়ে একটা তরকারি করবো, আর হচ্ছে কি ভাত করবো। এক তরকারি ভাত তরকারি করবো, ও খেয়ে দিয়ে যাবে। তো এখন আবার কি হলো যে ফোন করলো কাজের মালিক যে আজকে নাকি কাজ হবে না, কাজ বন্ধ আছে। সেই জন্য ও বাজারে গেল মাংস আনার জন্য। তো কাজ যখন হবে না, তাহলে আজকে খাওয়া দাওয়াটা হোক। তো সেই জন্য ও বাজারে গেল। তো আমি সয়াবিনগুলো হচ্ছে কি ভাজা করবো, সয়াবিনগুলো আর তরকারি করবো না, ভাজা করব। আর হচ্ছে কি মাংস যদি নিয়ে এসে মাংসও রান্না করব। তো ভাত তো বসিয়ে দিয়েছি, ভাত হতে থাক। ভাতটা নামিয়ে রেখে যে ছেলেকে দুধ আর বিস্কুটটা খাইয়ে দিই। দুধ নিয়ে আসিনি এখনও, দুধ নিয়ে আসি। আর সকালবেলা ঘুম থেকে উঠে টেবিলে ওকে স্কুলের মাঠে বাঁধতে গেছি। ওখানে গিয়ে কি লোক, একদম ভিড়ে ভিড়। তো এখন শুধু সকালবেলা। তো দুপুরে আর একটা কথা, আমাদের মেলাতে পুতুল নাচ এসছে। তো মাইকের মধ্যে অ্যানাউন্স করছে কি মা মনসা পুতুল নাচ আজকে সন্ধ্যা 6টার দিকে চালু হবে। জানি না দেখতে যাবো না, ঠিক নেই কোনো। তো এখন যাই, দুধ নিয়ে আসি, বাটিগুলো। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো দুধ নিয়ে এসে দুধ গরম করে দেবাকে দুধ আর বিস্কুট খাইয়ে দিয়েছে। আর এখন দেখতে পাচ্ছ রুটি বানাচ্ছে, কারণ কি রান্না বান্না করতে তো অনেকটাই দেরি হবে। সেই জন্য ভাবলাম কয়েকটা রুটি করেটাই চা করে এখন খাবো সকালবেলার খাওয়াটা। তো সেই ভাবনা চিন্তা করে আমি রুটি বানিয়ে নিচ্ছি। আর হচ্ছে কি গরম গরম রুটি দিয়ে দুধ চা খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে। সেই জন্য ভাবলাম, যেহেতু ঘরে কলাও নেই বা অন্য কোনো তরকারি বা ভাজা টাজা করার সময়ও নেই, সেই জন্য চা দিয়েই খাবো। তো সকালবেলা ঘুম থেকে উঠে একদম তাড়াহুড়া করে কাজবাজ করছিলাম, যেহেতু ওর বাবা কাজে যাবে। সেই জন্য তোমাদের সঙ্গে সকালবেলা কোনো ভিডিও শেয়ার করা হয়নি। আর হচ্ছে কি স্নান এখনই করতাম না, যেহেতু রান্নাবান্না করবো, সেই জন্য স্নানটাও করে নিয়েছি। দেবার বাবা আবার রোজ দিনে সকালবেলা খালি পেটে তুলসী পাতার রস খায়। তো তুলসী পাতা তুলতে লাগবে, বাসি গায়ে তো আর তুলসী পাতা ছেঁড়া যায় না। সেই জন্য আমি স্নানটা করে নিলাম। আর হচ্ছে কি স্নান করে তুলসীর পাতা বেটে রেখেছি ওর জন্য। তো বেশি কিন্তু রুটি ভাজিনি। দেবার বাবা আবার সকালবেলায় রুটি বা অন্য তরকারি কিছু খায় না। যদি কোনো মনে করো অসুবিধায় পড়ে তখন কিন্তু খায়, আর না হলে সকালবেলা ভাতেই খায়। যেমন ধরো কোনো দিন করে যদি কাজে যায়, না খেয়ে যায়, তখন তো খেতেই লাগবে। সেই জন্য দোকানে তখন রুটি বা পরোটা কিছু খেয়ে নেয়। আর যদি মনে করো কোনো কাজ বাজ না থাকে, বাড়িতে থাকে, তাহলে সকাল সকালও ভাতেই খায়। তো দেখো বাজার থেকে চলে এসছে, তেল নিয়ে এসে 1 কেজি। আর এটা হচ্ছে কি ঝুড়ি ভাজা, চা দিয়ে খাওয়ার জন্য। রোজ দিনে কিন্তু বিকেলবেলা করে চা খাওয়া হয়। আর রোজ দিনে আমাদের বাড়ির পাশের দোকান থেকে খাওয়ার জিনিস আনতে লাগে। সেজন্য ওই একেবারে একটা বড় ঝুড়ি ভাজার প্যাকেট নিয়ে এসে, আর নিয়ে এসে ঢেঁকি শাক, দেবার জন্য কেক নিয়ে এসে। আমি কি করেছি, যাতে ও না দেখে লুকিয়ে লুকিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ও ফট করে একদম দৌড়ে চলে এসে ঘরে এসে ঝুড়ি ভাজা দেখে ফেলেছে। এখন হচ্ছে কি ঝুড়ি ভাজা ও খাবে, আর হচ্ছে কি কেক খাবে না। তো দেখো 4টা রুটি বানিয়েছে, আমি 2টা রুটি নিয়ে নিলাম। আর দেবার বাবাকে বলছি যে তুমি যদি খাও তাহলে খাও, একটু রান্না করতে তো দেরি হবে। আর নিয়ে এসে মাংস, তো হচ্ছে রান্না করতে দেরি হবে ওকে বললাম। তো বলছে যে খালি পেটে ও রুটি টুটি কিছু খায় না, চা তো খায় না সকালবেলা, যেহেতু তুলসী পাতার রস খায়। আর তুলসী পাতার রস ও ছোটো থেকেই খায়, কারণ কি ওর নাকি ছোটো থেকেই পেটের ব্যথা। তো সেই তুলসী পাতার রস খেয়ে থেকে পেট ব্যথা কমেছে। আর তুলসী পাতার রস শুধু নয়, তামার পাত্রে হচ্ছে কি জল রেখে দেওয়া হয়। আগের দিন রাত্রেবেলায় তামার ঘটি একটা আছে, ওই ঘটির মধ্যে জল রেখে দেই, ওই জল দিয়ে তুলসী পাতার রস খায়। তো দেখো শাক বাছা হয়ে গেছে, এখন মাংসটা বেছে নেব। আর হচ্ছে কি মাংসের জন্য যত কিছু লাগে সব কিছু হচ্ছে কি কেটে নিয়েছি। এখন ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ টেয়াজগুলো কেটে নেব। তো সব কিছু একবারে রেডি করে নেব, তারপরে রান্নাটা বসাবো। কারণ কি হচ্ছে কি রান্না বসিয়ে দিয়ে এপাশ ওপাশ আমার করতে ভালো লাগে না।
তো দেখো মাংসগুলো এখন ভালো করে বেছে নিচ্ছি। তো মাংস বাছতে না আমার অনেকটাই সময় লাগে, কারণ কি একদম ছোট থেকে ছোট লোম, তারপরে হচ্ছে কি কাঠের গুঁড়াগুলো থাকে ওগুলো সব কিছু আমি তুলে নিই, সেই জন্য আমার অনেকটাই সময় লাগে মাংস বেচতে। আর আজকের মাংসগুলো খুব সুন্দর এসেছে, মানে দেশি দেশি যেগুলো হয় না, দেশি পাঁঠার মাংস সেই রকম একদম কচি, আর হচ্ছে কি দেশি এটা মানে বাগানি পাঁঠাগুলো নয়। তো সব কিছু নিয়ে চলে এসেছি কলপারে, এগুলো এখন ধুয়ে নেব। তো ঢেঁকি শাক যেহেতু নিচ্ছে সেই জন্য ধুয়ে বেছে নিচ্ছি, কারণ কি বলতো মাংস হলে আর কিছুই লাগে না, শুধু মাংসের তরকারি আর ভাত হলে হয়ে যায়। আর এনেছে যখন সেই জন্য রান্নাটাও করে নেব ঢেঁকি শাক ভাজা। তো বন্ধুরা সব কিছু রেডি করে যে রান্না বসিয়ে দিয়েছি। তো কড়াই গরম করে তেল দিয়ে তেজপাতা, তারপর হচ্ছে কি পেঁয়াজ কুচি, জিরে এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে মাংসটা দিয়ে নিয়েছি। তার আগে কিন্তু আজকে আলুটা ভেজে নিয়েছি। তো মিক্সির মধ্যে মশলাগুলো করে নিলাম, কারণ কি বাটার একদমই সময় নেই, মানে একটু দেরি হয়ে যাচ্ছে, সেই জন্য। ওর তো খিদা লেগেছে, আমি তো মনে করো রুটি খেয়েছি, সেই জন্য আমার খিদা লাগেনি। তো এই যে রান্নাঘরে যে ওখানে কারেন্টের বোর্ডটা আছে, ইন্ডাকশন যেখানে করে ওখানে আমি মশলাটা বেটে নিলাম। আর আজকে তরকারি কালারটা যা এসছে না বন্ধুরা, কি আর বলবো, দারুণ কালার। তো হচ্ছে কি মাংসটা যখন ভাজা হয়ে গেছে, তারপরে মশলাগুলো দিয়ে একটু ভাজা করে নিয়েছি ভালো করে, যাতে মাংস মানে মশলার কাঁচা গন্ধটা না থাকে। তো মশলা ভাজা করে নিয়ে আমি হচ্ছে কি কষানোর জল দিয়ে এসেছি। তো ওখানে কষানো হতে থাক, আমি এদিকে বাসন কোসনগুলো হয়েছে সেগুলো হচ্ছে কি মেজে নিচ্ছি। তো রান্না করতে করতে অনেকগুলো বাসন হয়ে যায়, আর শাক ভাজা হয়ে গেছে, সেই জন্য কড়াইটাও ধুয়ে নিলাম। আর হচ্ছে কি রান্নাঘরে যখন রান্না করি, কি আর বলবো, এতটা তাড়াহুড়ো করে রান্না করি, এখানে একটা বাসন ওখানে একটা বাসন, সেই জন্য একখানে ওই গামলাটা জমিয়ে রাখি, যে গামলাটা ভর্তি হয়ে যায় সেই একদম মেজে নিয়ে আসি। আর এদিকে কি হয়েছে দেখো, এসে দেখি কষানোর জল এখনও শুকায়নি। আর কালারটা দেখতে পাচ্ছ, কারেন্টটা অবশ্য নেই, অন্ধকার দেখাচ্ছে, তো কালারটা একদম বাম্পার এসে বলে না সেই রকম। তো আজকে তরকারিটা খেতেও ভালো হয়েছে, যেহেতু মাংসটা আজকে ভালো সেই জন্য তরকারিও ভালো হয়েছে। তো কষানো করে তারপরে হচ্ছে কি ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি, দিয়ে যে এখানে সবজি টবজি কেটেছি, শাক বেছেছি, মশলা করেছি, তো এই জায়গাটা এখন মুছে নিলাম। আর আমার রান্না কমপ্লিট, গরম মশলাটা শুধু শিলপাটার মধ্যে বেটে নিয়েছি। তো দেখো তরকারিটা একদম আমার রেডি, বেশি একটা ঝোল করিনি, যখন ঠান্ডা হয়ে যায় না তখন ঝোলটা আরও জমে যায়। বন্ধুরা রান্না কমপ্লিট, এই যে দেখো লেবু কেটে নিয়েছি, আর হচ্ছে কি ঢেঁকি শাক ভাজা, ভাত দিয়ে দেবো ওকে, আর এই যে হচ্ছে মাংসের তরকারি। তো কালারটা যা এসছে মনে হচ্ছে খেতেও দারুণ হবে। আর কি বলো তো, সয়াবিনগুলো রান্না করলাম না, এখানেই আছে। তো সন্ধ্যাবেলা যদি রান্না করি বা ভাজা করি তাহলে করব। আর এখন যেহেতু বলো তো কি মাংসের তরকারি আছে, সয়াবিন ভাজা বা সয়াবিনের তরকারি কেউ খাবে না, সেই জন্য শুধু মাংস, শাক ভাজা আর হচ্ছে ভাতটা, চলো ভাতটা দিয়ে দিই। তো একদম গরম গরম মাংসের ঝোল, শাক ভাজা আর হচ্ছে কি ভাত, সঙ্গে লেবু। তো খেতে কিন্তু দারুণ হয়েছে, আজকে খাওয়া দাওয়াটা ভালো হয়েছে। তোর বাবাকে আগে খেতে দিয়ে দিই, তারপরে দেবা তো একদম উত্তেজিত হয়ে গেছে খাওয়ার জন্য, বলছে যে কখন রান্না হবে কখন রান্না হবে। তো বললাম তোমার বাবাকে খেতে দিয়ে তোমাকে এখন খাওয়াই দেবো। তো ওর বাবাকে ভাত দিয়ে দিয়েছি, এখন হচ্ছে কি তরকারিটা দিয়ে দিচ্ছি, তরকারি দিয়ে তারপরে আমি দেবাকে খাইয়ে দেবো। আর আমার খাওয়া একটু দেরি হবে, কারণ আমি যেহেতু রুটি খেয়েছি, আর হচ্ছে কি ভিডিও রেডি করতে লাগবে, সেই জন্য ভিডিও রেডি করে অন্যান্য কাজ আছে সেগুলো কাজ বা সেরে তারপরে হচ্ছে কি আমি খাবো। তো এই দেখো খাওয়ার সময় মোবাইল না হলেও খেতে চায় না, কি বলবো, মানে সারাটা দিনই বলতে পারো মোবাইল দেখে, যেহেতু খেলার কোনো সঙ্গী নেই, ওই মোবাইলটাই ওর সঙ্গী। এতবার করে বলি যে মোবাইল না দেখতে, বেশি না দেখতে, তবু ওই মোবাইলটাই নিয়ে নেয়, কারণ কি আমাদের বাড়িতে তিনটা বড় মোবাইল, মানে স্মার্টফোন। তো বন্ধুরা দেবাকে যে ভাত খাইয়ে দিয়ে আমি এখন যাচ্ছি টেপিয়ার লক্ষ্মীকে দেখতে, আমি কিন্তু খাইনি এখনও। আর কি বলো তো, কোনো ভয়েস দেওয়া যাবে না, কারণ কি সামনে মন্দির, আর মন্দিরের যা গান বাজছে কি আর বলবো, অনেক দূর দূরান্তর থেকে ভক্তবিন্দুরা এসছে, টোটোতে করে একদম মাইক বেঁধে বেঁধে, টোটো বলো, ভুটভুটি বলো, বা বড় ছোট ছোট ট্রাকগুলো আছে সেগুলোতে করেও এসছে। তো আমি যেহেতু নাইটি পরে এসেছি সেই জন্য ভিতরের দিকে আর যাবো না, এখানে হচ্ছে কি টেপি লক্ষ্মীকে বেঁধেছে, ওদেরকে দেখে তারপরে চলে এসেছি বাড়িতে। বাড়ি এসে জামা কাপড় ধুয়ে দিয়ে তারপরে দেখো বসেছি খেতে। তো আমার আর খাওয়ার শেষের দিকে, তো খাওয়া দাওয়া করে কি বন্ধুরা বলো তো, এখন 12:30 কি 1টার মতো হয়তো বেজে গেছে, জল আনতে লাগবে, সেই জন্যে এই যে জলের বোতল আর হচ্ছে বালতিটা বাড়িতে মেজে নিচ্ছে একটু সার্ফ দিয়ে, তারপরে হচ্ছে কি ওখানে গিয়ে শুধু জলটা নিব, তাহলেই হয়ে যাবে। আর 2 দিন 1 দিন পর পর আমি এইভাবে বোতলগুলো মেজে নেই।
আর কি বলো তো বন্ধুরা, ট্যাপের পাড়ে গিয়ে একটা জিনিস দেখলাম, কারণ কি একটা লোক এসছে জল নেওয়ার জন্য। ওদের বোতলগুলো এতটা নোংরা, কি আর বলবো, যেগুলো মানুষ বোতল ফেলে দেয় সেগুলো মনে হচ্ছে ভালো। তো কোনোদিন যদি সম্ভব হয় তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। তোমরা যদি দেখো না, দেখেই বলবে এতটা ঘৃণা লাগে, মানে দেখে খেতে ইচ্ছে করে না। আর যদি কেউ বলে যে বোতলগুলো পরিষ্কার করো না কেন, তখন বলে যে ওগুলো দিয়ে নাকি স্নান করে, কিন্তু ওরা ওগুলো খায়। তো বন্ধুরা ফিরে আসলাম অনেকক্ষণ পর, এখন বাজে 3টা। তো চা খাওয়া হয়ে গেছে, চা খেলাম। আর আকাশ এত মেঘ করতেছে, বৃষ্টি আসবে, কালো অন্ধকার। বাইরে যাবে, গেটটা খোলো। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই দেখো কি সুন্দর ফুল ফুটেছে গাছটায়। সকাল থেকে এত সুন্দর রোদ, আর এখন আকাশটা মেঘ করতেছে, বৃষ্টি আসবে। এই যে পড়লো দেবা, যাও, ব্যথা পাবে। দেবা নাকি এখন গাড়ি নিয়ে খেলবে বাইরে, সেজন্য একটু বাইরে আসলাম। সন্ধ্যাবেলা মনে হচ্ছে আর মেলা বাড়ি যাওয়া হবে না। তো আকাশ যে মেঘ করতেছে, বৃষ্টি আসবে মনে হয়। টুনি বাড়ি চলে এসছে। টুনি আয় 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 আয়, টুনি জল খাবে, জল আয়। এই জল আছে, আয় আয় আয়, জল খা। বন্ধুরা এখন যাচ্ছি টেপিকে আনার জন্য। বৃষ্টি শুরু হয়ে গেছে ঝিরঝির করে। তো মেলাটা মানে সবাই এখন বাড়ি যেতেছে, বৃষ্টির জন্য মেলাটা ভেঙে গেল। সন্ধ্যাবেলা পুতুল না যাওয়ার কথা ছিল। তো এখনও কিন্তু সন্ধ্যা অনেকটাই বাকি আছে। তো দেখতে পাচ্ছ আকাশ কি মেঘ করেছে, সেই জন্য অন্ধকার দেখাচ্ছে। তো দোকানপাট, টোটো সব কিছুই মানে মেলা থেকে চলে যাচ্ছে, কারণ কি আকাশটা এতটাই অন্ধকার করেছে, মনে হচ্ছে এখনই আকাশ ভেঙে বৃষ্টি শুরু হয়ে যাবে। তো ওই যে দেখতে পাচ্ছ ওদিকে আমাদের এখানকার মেলা এরকমই ছোটো মোটো মেলা। আর আমি এখন টেপিকে নেব, টেপিও আবার ওদিকে জমিতে বেঁধেছি। তো এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছি মানে মেলাতে কি কি হচ্ছে না হচ্ছে। তো এদিকে হচ্ছে টেপি, এই যে টেপি আমাকে দেখছে। রাস্তায় রাস্তায় টোটোগুলো দাঁড়িয়েছে, টোটোগুলো এখন বাড়ি যাচ্ছে, যাত্রী নিয়ে বাড়ি যাচ্ছে। কত রাস্তার মধ্যে লাইন দাঁড়িয়ে আছে টোটো। এই যে আকাশের যা পরিস্থিতি, কি আর বলবো, হাসিও পাচ্ছে, রাগও উঠছে। কারণ কি বলতো, গ্রামের সবাই একজোট হয়ে আজকে সবাই যাব গ্রামের। হচ্ছে কি আমাদের এখানে যে মেলা আছে, মেলা এখানে পুতুল নাচ এসছে। তো পুতুল নাচ সেই ছোটোবেলায় দেখেছি, অনেক কয়েক বছর ধরে তো পুতুল নাচ দেখা হয় না। সবাই একসঙ্গে মিলে যাব, সেই আশা করে আছি। তো আশার মুখে মনে হচ্ছে এবার সাইডে পড়লো না। ঠিক আছে, যদি আকাশ ভালো হয় তাহলে সন্ধ্যাবেলা যাওয়া হবে, আর যদি ভালো না হয় তাহলে তো আর যাওয়া হবে না। একদম সারা বাড়ি মানে গোটা গ্রাম অ্যানাউন্স করা হয়েছে। তো সবার মুখে মুখে এক কথা, পুতুল নাচ দেখতে যাব, পুতুল নাচ। তো আর পুতুল নাচ মনে হচ্ছে আর দেখা হবে না, খোলা প্যান্ডেলে পুতুল নাচ হবে। তো সেই জন্য সবাই যাবে। তো এই আকাশটার জন্য নাই, মেলাটা একদম বন্ধ হয়ে গেলো, সবাই বাড়ি যেতেছে। আর টুনি ছিললে নিয়ে। তো বন্ধুরা যে দোকানদারগুলো বাড়ি যাচ্ছে, আর ওদের মানে ওরা গল্প করছে যে আজকে নাকি সেই বেচেকিনি হয়েছে। দেখতে পাচ্ছ ওদের সাইকেলে কোনো জিনিস নেই, যতগুলো এনেছে সব বিক্রি করে দিয়েছে। তো বন্ধুরা এখন আসছি পেয়ারা বাগানে, পেয়ারা খেতে ইচ্ছে করলো। কালকে পেয়ারা খেয়ে মুখের মধ্যে মানে টেস্ট লেগে আছে, সেই জন্য পেয়ারা নিতেছি।
এই যে 2টা পেয়েছি। গাছগুলোতে প্রচুর পেয়ার আসছে কিন্তু পাকেনি এখনো। আর এত উঁচে উঁচে না, পারবো কি, হাতেই তো পাই না, সেই উঁচে উঁচে। টুনি গেছে ধান খেতে। আয় 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 টুনি, আয় টুনি আয়। টুনি কথা শুনে না, বান্ধবী পাইছি না। খিচুড়ি প্রসাদ নিয়ে আসলাম। এই যে সোনা খাবি? এ গুড্ডু প্রসাদ খাবো, খিচুড়ি প্রসাদ কাকা খাবেন? তো যেহেতু অনেকগুলো খিচুড়ি প্রসাদ, তো এগুলো আমরা মা ছেলে মিলে একদম খেয়ে শেষ করতে পারবো না, আর ওর বাবা নাকি খাবে না। তো জেঠি শাশুড়ি কয়েকদিন থেকে জ্বর, মুখে কোনো রুচি নেই, বললো যে দেও একটু যদি খেতে পাই, সেই জন্য যে দিতে আসলাম। বেশি করে নিতে বললাম, কারণ কি না হলে আবার নষ্ট হয়ে যাবে। দেবা তো অল্প একটু খাবে, আমি অল্প একটু খাবো, আরগুলো তাহলে খেয়ে, সেই জন্য এখানে অর্ধেক দিয়ে চলে এসছে বাড়িতে। তো বাড়িতে এসে যে টিফিন বাটির মধ্যে ঢেকে রাখছি, দেবা এখন খেলা করছে, যখন হচ্ছে কি খেতে চাইবে তখন ওকে দেবো। তো দেখতে পাচ্ছ এক টিফিন বাটি, এগুলোই আমাদের বেশি হয়ে গেছে, মানে অনেকটাই এখানে আছে, বোঝা যাচ্ছে না। তো খিচুড়িগুলো রেখে চলে এসেছি বাড়ির বাইরে, রাস্তার পাশে বসে আছি। আর হচ্ছে কি টুনি আমাকে দেখে যে আমার কাছে চলে আসলো একটু আদর খাওয়ার জন্য। তো টুনির সঙ্গে একটু খেলা করছে, ওদিকে আবার দেবা ওর বন্ধু বান্ধবের সঙ্গে খেলা করছে, অনেক দিন পর খেলার সঙ্গী পেলো। আর যখন কেউ মানে ওর বয়সী কেউ আসে তখন ও কিন্তু আর মোবাইলটা দেখে না, যেহেতু খেলার সাথে নেই সেই জন্য ও মোবাইলটা দেখে। আর যখন খেলার সঙ্গী হবে তখন তো আর মানে খাওয়ারও মনে হচ্ছে সময় নেই, এতটা ও ব্যস্ত হয়ে যায়। তো ওখানে ও খেলা করছে আর টুনি এসে আমাকে উৎপাত করছে। তো দেখো টুনি আমার সঙ্গে কত সুন্দর করে খেলা করে। তো বন্ধুরা যে দেবা দিকে খেলা করছে আর রিম্পা হচ্ছে কি ছাগলগুলো নিয়ে আসলো, দেখতে পাচ্ছ আমার জায়ের কতগুলো ছাগল। তো বললাম যে মাঝখানে বাঁধিস না, ওরা ওদিকে খেলা করছে, তবু ওখানে বাঁধলো। মেলা বাড়ি থেকে খাবার চলে এসছে দেবার জন্যে, নলপাপড় তুলো তো শোনা, এই যে, আর আমাদের জন্য হচ্ছে 12 ভাজা। বুঝতে পার না, নলপাপড় খাচ্ছি মেলা, এমন এগলে। দিব তো দেবা খাচ্ছে, মেলাতে নাকি লোকই নাই, বারবার অ্যানাউন্স করতেছে পুতুল না যাবে, কিন্তু লোকই নাই মেলার। একদম বিকেলবেলায় সব লোকজন চলে গেছে, দোকানপাট সব চলে গেছে, আর কয়েকটা দোকানপাট আছে। দেখি যদি না যায় তাহলে লাস্টে সোমবার যাব। ভালো কথা, দারুণ সেন্ট, কি সেন্ট। তো বন্ধুরা সন্ধ্যাতেই বৃষ্টি শুরু হয়ে গেছে, বিকেলবেলা যে আকাশটা মেঘ করেছিল সেই বিকেলবেলার বৃষ্টিটা এই সন্ধ্যাবেলা শুরু হয়ে গেল। তো যাই হোক, আমি এদিকে রাতের খাবার দাবার বানাতে রান্নাঘরে চলে এসেছি। তো রুটি বানাচ্ছে, আর ওদিকে দেখতে পাচ্ছ ইন্ডাকশনে গামলার মধ্যে ভাত বসিয়ে দিয়েছি। তো রাত্রেবেলা বেশি আর কিছু রান্না করবো না, সয়াবিনগুলো ওরকমই আছে, যেহেতু মাংস তরকারি রান্না করেছি, সয়াবিন ভাজা কে খাবে, সেই জন্য ওরকমই আছে। এই যে দেখতে পাচ্ছ তরকারিটা একটু গরম করে নিয়েছে, ভাত বেড়ে নিয়েছে, আর হচ্ছে কি রুটি, এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। বন্ধুরা এখন প্রায় রাত্রে 10টা বেজে গেছে। তো রাতের খাওয়া দাওয়া হয়ে গেলো, ওই রুটি করেছি, ভাত আর হচ্ছে মাংসের তরকারি ছিল, ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করলাম। তো কী বলা, তো খুবই আশা ছিল মনের মধ্যে যে হচ্ছে কি পুতুল নাচ দেখতে যাবো। তো সেই হচ্ছে কি পুতুল নাচ দেখা হলো না, মানে কি বলবো বলো তো, আর যা বৃষ্টি শুরু হয়েছে সন্ধ্যা থেকে, এই বৃষ্টি আসে, এই আবার বৃষ্টি কমে যায়, তারপরে আবার কি বলো তো, বিশেষ করে আবার ছেলে, তো দেবা সন্ধ্যা থেকে এমন ঘুম দিয়েছে, ঘুম থেকে বারবার ওঠে আবার ঘুমিয়ে পড়ে, সেই জন্য আর আমাদের যাওয়াই হলো না। তো হচ্ছে কি আমার যা, তারপরে আমার পাশের বাড়ি মানে সবাই গেছিলো দেখার জন্য, বিকেলবেলা সবার সঙ্গে গল্প করলাম যে যাবো যাবো, কিন্তু যাওয়ার হলো না। মানে সবাই গেছিলো, যাওয়ার সময় আমাকে ডাক দিচ্ছিলো, বললাম যে দেবা ঘুমিয়েছে, যদি ওঠে তাহলে যাবো। তো ঘুম থেকে উঠলেও না, যাওয়া হলো না। তো ওই সুস্মিতারা এখনই আসলো,
শুনলাম যে মানে যে জায়গাটায় মানে পুতুল নাচটা শুরু করেছে মানে হচ্ছে ওই জায়গাটার সামনটা শুধু প্লাস্টিক দিয়ে মানে ঘিরেছে, মানে উপরটা প্লাস্টিক দিয়েছে। যে বৃষ্টি শুরু হয়ে গেছে তাই প্লাস্টিকের ভিতরে সবাই ঢুকে গেছে আর অনেক নাকি লোকজন হয়েছে, তো সেই লোকজনগুলো মানে বৃষ্টির মধ্যে ভিজছে, সেই জন্য সবাই মানে বেশিরভাগ লোকে নাকি বাড়ি চলে যাচ্ছে। তো যেহেতু জায়গা নেই প্লাস্টিক দিয়ে মানে গোটা মাঠটা ছাউনি করেনি, তো সন্ধ্যা থেকে শুরু হয়েছে, 7টা কি 7:30 দিকে শুরু হয়েছে, আমাদের বাড়ি থেকে শোনা যাচ্ছিলো। তো বাড়ি থেকে শুধু শুনছি মানে ওখানে গান বাজছে, তারপরে অভিনয় করে না ওই আওয়াজগুলো বাড়ি থেকে শুনছি। আমি সোমবার তাহলে নিশ্চয়ই দেখবো পুতুল নাচ। আর হচ্ছে কি দেবা এখনও ঘুম থেকে ওঠেনি, 10:30 বেজে গেছে, 9:30 পার হয়েছে, 10টা 10:45। তো 10:45 বাজে এখনও ঘুম থেকে ওঠেনি, কখন খাবে কখন আবার রাত্রিবেলা ঘুম দিবে। তো যাই হোক ও এরকমই করে, মানে কয়েকদিন ধরে এমন রুটিনটা চেঞ্জ হয়ে গেছে, দুপুরবেলা না ঘুমিয়ে সন্ধ্যাবেলা ঘুম যায় আর ঘুম থেকে উঠতে উঠতে 9টা-10টা বাজে, পরে আবার মানে ঘুমাতে ঘুমাতে অনেকটাই রাত হয়ে যায়। তো কি আর বলবো, আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে, আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের জন্য এখানে টাটা, বাই বাই, সবাইকে শুভরাত্রি। আর কি বলবো, রান্না করে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, এত মশা। যখন হচ্ছে কি রুটি ভাজছিলাম সুতির ন্যাকড়া পোড়া দিয়েছিলাম, সেই ধোঁয়াটা যখন উঠেছে তখন মশাগুলো ভেঙেছে, এই যে এখন খুব মশা। তো আজকের জন্য এখানে টাটা।